বাঁশবেড়িয়ায় এতক্ষণ পর কিন্তু একটা দুর্দান্ত প্যান্ডেল আবার দেখলাম। অসাধারণ লুক লাগছে, লাইটিং দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে। এখানে কোনো অংশের জগদ্ধাত্রী থেকে কম নয় কিন্তু এই প্যান্ডেলটা। নমস্কার, আমি চলে এসেছি বাঁশবেড়িয়া কার্তিক পুজো দেখতে। আজকে কার্তিক পুজো, আমার সাথে রয়েছে রূপম। আমরা চলে এসেছি কার্তিক পুজো দেখতে। পুরো বাঁশবেড়িয়া দেখাবো, কোথায় কি প্যান্ডেল রয়েছে, কোথায় কেমন কি ঠাকুর হয়েছে। চলো দেখতে থাকো আমার সাথে। হ্যাঁ দে তোরা দইটা দে, একবার দে। ঢোকা যাবে তো? ওকে, খুব সুন্দর লাগছে। ওয়াও, প্যান্ডেল ওভারলুক হেভি লাগছে। পুরো প্যান্ডেলে এরকম দেখছি ইট দিয়ে এরকম করা হয়েছে, উপরটা দারুণ। বাঁশবেড়িয়া ভেতরে এরকম ছোট্ট একটা ডিজনিল্যান্ড, জাস্ট দেখার মতো লাগছে। হ্যাঁ, পুরো ডিজনিল্যান্ডই লাগছে। এখানে শুধু কার্তিক নয়, এখানে রয়েছে দেখুন গণেশ। মানে সব রকম দেবতারই কিন্তু এখানে পুজো করা হয় বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোর দিন। গণেশ একদম শুয়ে আছে, বাহ। আমরা এখন রয়েছি বাঁশবেড়িয়া যে স্বর্ণন পূজা হয়, যেখানে কার্তিক ঠাকুরের 6টা মুখ, সেই প্যান্ডেলের সামনে। এবং দেখাবো তোমাদের জাস্ট, এখানে প্যান্ডেল অত ভালো নয় কিন্তু যে আমরা 23 নম্বরে আছি, ওটা কিভাবে 1 নম্বরে আনা যাবে? হ্যাঁ বল। রাস্তার ধারে একটি ছোট শিবের পুজো হচ্ছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শ্রী ত্রিনাথ পূজা। কোনো অংশে কম লাগছে না এখানকার যে বাঁশবেড়িয়ার যে বল মাঠের যে নেতাজি স্পোর্টিং ক্লাব, এবং তারা যে প্যান্ডেলটা এবার উপস্থাপনা করেছে কার্তিক পুজোতে। আমরা আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাব। কিন্তু বেশ বড় রয়েছে মহাদেবটা এখানে। মেলাটা জাস্ট এখান থেকে দেখুন কতটা বড় করেছে। আমরা পৌঁছে গেছি এখন সোনার শিল প্যান্ডেল, যেটা এখন বাঁশবেড়িয়া কার্তিক পুজোর সব থেকে বিখ্যাত প্যান্ডেল বলে গণ্য করা হয়। সেই প্যান্ডেলের সেই মাঠে, এবং দেখতেই পাচ্ছেন দূরে ফাংশন হচ্ছে।
আজকে কার্তিক পুজো। অ্যান্ড এই দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলের লুকটা কিন্তু বাইরে থেকে সেরা লাগছে, মানে বাইরের লাইটিংটা এত সুন্দর লাগছে। ওয়াও, পুরো লাইটিং পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। কাছ থেকে দেখাচ্ছি চলো। নীল, লাল, পিঙ্ক, হলুদ, বিভিন্ন রকম কালার, সবুজও দেখা যাচ্ছে। সমস্ত রকম কালার কিন্তু বাইরে একসাথে হচ্ছে। এখানে একটা ফোয়ারা রয়েছে দুধারে। ওয়াও, মনে হচ্ছে কোনো প্যালেসেই ঢুকছি। এখানেও কিন্তু আমি যা দেখতে পাচ্ছি নটরাজ রয়েছে। ইয়েস, নটরাজের প্যান্ডেল, এদিকে কৃষ্ণরাধা আর ডান দিকে শ্রী চৈতন্য দেবের। ওয়াও, উপরে ঝাড়টা জাস্ট দেখুন আগে। এদিকে শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত তাদের মূর্তি। এদিকে কৃষ্ণরাধার একটা মূর্তি দেখা যাচ্ছে, দারুণ লাগছে। প্যান্ডেল জাস্ট লুকটা দেখুন, এটাও কিন্তু ডিফারেন্ট কালার করে পুরো লাইটিংটা করা হয়েছে। আমরা এখন রয়েছি বাঁশবেড়িয়ার সূর্যতরণ সংঘতে, এবং এখানকার যে প্যান্ডেলটা করা হয়েছে, এই দেখতে পাচ্ছেন পুরো একটা আউল করা হয়েছে এখানটা। এই প্যান্ডেলটা আমি দেখছিলাম ফেসবুকে, প্যান্ডেলটা এবং মূর্তিটা দারুণ করেছে, কিন্তু পুরো মনে হবে যেন কাঠের সুন্দর একটা আউলের এবং ভেতরটাও সুন্দর করেছে। বাঁশবেড়িয়ায় এতক্ষণ পর কিন্তু একটা দুর্দান্ত প্যান্ডেল আবার দেখলাম। জাস্ট লুকটা দেখুন, এখান থেকে অসাধারণ লুক লাগছে। লাইটিং দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে এখানে। এই প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত হয়েছে, কোনো অংশের জগদ্ধাত্রী থেকে কম নয় কিন্তু এই প্যান্ডেলটা। সামনে দেখতে পাচ্ছি একটা মানুষের ফিগার এবং তার ডানা আছে, অ্যাঞ্জেলের মতো লাগছে। কি সুন্দর পাখির ভাষার মতো করেছে, মানে সেই হাঁড়িগুলো হয় এবং সেখানে আলো দিয়ে দারুণ লাগছে কিন্তু দেখতে। আর এখানে দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে পাখি, পাখিগুলো কিন্তু নকলি আছে, কিন্তু খাঁচার মধ্যে এত সুন্দর লাগছে দেখতে, যেন সত্যি করে পাখিগুলো রয়েছে এবং সাউন্ড রয়েছে, পাখির আওয়াজ হচ্ছে এখানে। জাস্ট উপরে ভিউটা দেখো, ওয়াও। এই ঘোষলাটা কিন্তু সেরা লাগছে। একটা গাছ করা হয়েছে, গাছের গুড়ি এবং গাছটা উপরে পাতা এবং তার উপর পাখির যে
ঘোষলাগুলো আছে। পেছনে ব্যাকগ্রাউন্ড গুলো খড় দিয়ে কিন্তু খুব সুন্দর করেছে। আর একটা সুন্দর প্যান্ডেলে কিন্তু আমরা চলে এলাম। এর আগেরটাও খুব ভালো করেছিল এবং এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর। আস্তে আস্তে আমরা ভেতরটা দেখি। চারিদিকটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো একদম সেই বাড়ির মতো করা হয়েছে। পিচবোর্ডের মধ্যে দুর্দান্তভাবে ড্রয়িং করেছে। ড্রয়িং করার পর সেখানে কিন্তু এরকম ভাবে আঁকা হয়েছে জানলা ভেতরে একটা মেয়ে এবং এখানে একটা নৌকো দেখতে পাচ্ছি আমরা। নৌকাটা পিচবোর্ড না তো, না, এটা কাঠের রয়েছে পুরো। পুরো কাঠ দিয়ে কিন্তু নৌকার মতো করা হয়েছে এই জায়গাটা। উপরটা দারুণ লাগছে। এখানে পাট কাঠি দিয়ে পুরো একদম জলের জিনিসটা বোঝানো হয়েছে এবং হাঁস ফাঁস সেখানে হচ্ছে, ফাতার কাটছে, দূরে নৌকার মতো ড্রয়িং করা। অ্যান্ড আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি মণ্ডপে। উপরটা দারুণ। আস্তে আস্তে দেখতে পাচ্ছি এখানে একটা নটরাজের কিন্তু করা হয়েছে মূর্তি। এবং খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। কেওটা রথতলার এই প্যানেলটা কিন্তু খুব সুন্দর করেছে ভেতরটা। ভেতরটা জাস্ট দেখুন, সাদার মধ্যে যখন নীল আলোটা পড়ছে খুব সুন্দর লাগছে দেখতে। আজকের এই বাঁশবেড়িয়া কার্তিক পুজোর ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, নেক্সট কোনো জায়গায়। ততদিনের জন্য